হয়ে যায়। ওয়াও, কি দারুণ লাগছে দেখো আকাশটা, হেভি না? বাড়ি ফেলায় ভীষণ রোদ, ভীষণ রোদ, আমি সারাদিন বাড়ি থেকে বেরোই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা, আর আমিও অনেক ভালো রয়েছি। তো আমি শিখা চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিতে। আজকের ব্লগ ভিডিওতে আমি সারাদিন যা যা করবো তার থেকে কিছু কিছু পার্ট তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো সবটা তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, তো যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, কেউ প্লিজ স্কিপ করে করে দেখো না ভিডিওটা। সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, সবাই একটু প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচিং করো। তো এখন আমি বানাচ্ছি একটু চাউমিন সকাল সকাল। তো ছেলেমেয়েরও খিদে পেয়ে গেছিলো, আর আমারও অনেকটা খিদে পেয়ে গেছিলো। সকালবেলাটায় ভীষণ খিদে পেয়ে যায় বন্ধুরা, তো যখন কাজ করি তখন তো আর কিছু খাওয়া হয় না, আর যখন কাজ না করি তখন একটু কিছু বানিয়ে খেয়ে নিই। তো এখন আমি বানাচ্ছি চাউমিন, তো সেটাকেই আর কি খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন যা যা করবো একটু একটু তোমাদেরকে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি চাউমিনটা করছি এখন। তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি চাউমিনটাকে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার চাউমিন কিন্তু একদমই রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমটাই থাকবে, আর বেশি কিছু করবো না। সিম্পল ঘরে খাওয়ার জন্য সিম্পল আলু দিয়ে চাউমিন, ঠিক আছে? তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আর ছাগলটাকে দিতে যাবো। তো চলো বন্ধুরা, ছাগলটাকে দিয়ে আসি, আর তারপর ছেলেমেয়ে পড়তে থেকে বাড়ি আসলে চাউমিনটা খাবো আমরা সবাই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি এখন রান্নার ঘরটা পরিষ্কার করছি। তো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো আমি ঘরের কাজগুলো করে নিয়ে আর চাউমিনটাকে বানিয়ে নিয়েছিলাম আগে। তারপরেই আর কি আমি মানে বার হয়ে দেখি যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়নি, কেননা একটা ভিডিও এডিট করছিলাম। তো আর ভিডিও এডিট করতে করতেই আর কি অতটা খেয়াল ছিল না যে আমার রান্নাঘরটা পরিষ্কার করে ওঠা হয়নি। তো ঘরের কাজগুলো সব করে নিয়েছি, কিন্তু রান্নাঘরের কাজটা পড়েছিল। তো সেই জন্যই আর কি আমি এখন আমার রান্নাঘরের কাজটা করে নিচ্ছি। তো রান্নাঘরটা আমার ফার্স্ট একটু গুছিয়ে নিয়ে এভাবে ঝাঁট দিয়ে নিই, তারপরে একটু নাতা দিয়ে জল দিয়ে মুছে নিই। তো আর কী করবো, মাটির রান্নাঘর এগুলোই করতে হয় বন্ধুরা। তো এখন মানে ঘরে তো মানে পাশের দাবাটায় যেটা আমরা আগে থাকতাম সেটা তো এখন রান্নাঘর করে নিয়েছি আমরা। ওখানে আমি কী করি, গ্যাসে রান্না করি, আর যখন ওই কাঠে উনানে রান্না করি না, তখন এখানে রান্না করি। তো এখানে এই উনানগুলো ছিল না, আমি নতুন করে বানিয়েছি। আমার বাইরে উনান ছিল, সেখানে আমি রান্না করতাম, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। তো তারপর দেখো বন্ধুরা, আমি মাঠে চলে এসেছি। তো মাঠে কি করতে আসি, একটাই কাজ করতে আসি, তোমরা তো জানো। ওই যে আমার ওই ছাগলটা, ওই ছাগলটাকেই বাঁধতে আসি বন্ধুরা। তো ওকে বেঁধে দিয়েছি, আর এখন বাড়ি চলে যাব। তো ভীষণ রোদ মাঠে, এত রোদ, আর রোদ আমার সহ্য হয় না বন্ধুরা। তো জাস্ট কোনো রকমে আসি, এসে ছাগলটাকে বাঁধি, বেঁধেই আর কি বাড়ি ফেলাই। ভীষণ রোদ, ভীষণ রোদ, আমি সারাদিন বাড়ি থেকে বেরোই না, সারাদিন বাড়ির মধ্যেই থাকি, বাড়ির কাজ করি। আর যতটুকু বাইরের কাজ থাকে তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো করে আর কি তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই। তো এবার ছাগলটাকে তো বেঁধে দিলাম, স্নান করবো, তারপর আরও অনেক কাজ রয়েছে। ছেলেমেয়ে এখনও পড়তে থেকে আসেনি বন্ধুরা, তো ওরা এলে ওদেরকে একটু চাউমিনটা দেবো, তো আমিও একটু খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার ছেলেমেয়ে পড়তে থেকে চলে এসছে, আর আমি চাউমিনও নিয়ে নিয়েছি, ঠিক আছে? তিনজনের জন্য তিনটে থালাতে চাউমিন নিয়ে নিয়েছি, আর সেটাতেই এখন সস দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে এখন সস খাবে না, তাই ওটাকে দেবো না, না পরে খাবি। তো ও চাউমিনে সস খাবে না, ওর চামচে করে আলাদা করে দিতে হবে। দিয়ে দিলাম।
তারপরে বন্ধুরা আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে ঠাকুর পুজো সেরে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। আর সবজি টবজি কেটেই বন্ধুরা রান্না বসিয়ে দেবো। তো যেহেতু আমি জোড়া উনানে রান্না করব, তো আর সবজি কাটতে কাটতে রান্না করতে একটু অসুবিধা হয়। এমনি এমনি দিন মাছ থাকে অনেকগুলো করে ভাজার জন্য, তো সেই জন্যই আর কি মাছ ভাজতে ভাজতে সবজিটা কেটে ফেলি। বাট আজকে খুব একটা মাছ নেই বেশি, তো সেই জন্যই আর কি একটু সবজিটা কেটেই রান্নাটা বসাবো। তো আজকের এই যে চিংড়ি মাছ রয়েছে আর পটল দিয়ে চিংড়ি মাছ তরকারি করব। তো চলো দেখতে থাকো, রান্নাটা একটু একটু শেয়ার করব তোমাদেরকে, তারপরেই আর কি রান্নার ফাইনাল লুকটা শেয়ার করব। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগছে। আর যদি ভালো না লাগে, তোমাদের কেমন ভিডিও ভালো লাগে তোমরা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমরা না জানালে আমি কিছুতেই জানতে পারবো না তোমাদের কেমন পছন্দ অপছন্দ, তাই না? বিশেষ করে আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও পছন্দ করছো সেটা আমি জানতে পারছি না, বুঝতে পারছি না। তো সেইটাই বলছি বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও বন্ধুরা তোমরা কেমন ভিডিও পছন্দ করো। ঠিক আছে, কেমন ভিডিও দেখতে চাও আমার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি কেমন ভিডিও আনবো অবশ্যই তেমন ভিডিওই আনবো, যেমনটা তোমরা পছন্দ করো। তো প্লিজ বন্ধুরা এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমাদের। ঠিক আছে, আমরা তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমরা প্লিজ একটু আমাদের ভিডিওগুলো দেখো। ঠিক আছে, একটা লাইক করো, একটু কমেন্ট করো, আমাদের ভালো লাগে। ঠিক আছে, ভিডিওতে যখন একটু ভিউজ আসে না তখন খুব ভালো লাগে, জানো তো, ভীষণ ভীষণ আনন্দ হয়। তো আমাদের ভিডিওতে তো ভিউজই আসে না বন্ধুরা। তো সত্যি মাঝে মধ্যে মনে হয়ে যায় যে ভিডিও করব না, ভিডিও করা বন্ধ করে দেব। কিন্তু আবারও যেন কোথাও মনে হয় যে না, কেন এতটুকুতেই হাল ছাড়বো, তো আর একটু চেষ্টা করা যায়, তাই না? তো আজ না হয় আমি বেশি দূর যেতে পারছি না, মানে বেশি কারো কাছে আমার ভিডিও যাচ্ছে না, একদিন হতে তো পারে যে সবার কাছে যাবে আমার ভিডিও, সবাই দেখবে। যেমন বড় বড় ইউটিউবারদেরকে এত পছন্দ করে, এমন তো হতে পারে আমাদেরকেও সবাই পছন্দ করবে, তাই না? সেই আশাতেই বন্ধুরা ভিডিও করা বন্ধ করছি না, ভিডিও করেই যাচ্ছি। 100 ভিউজও আসে না আমাদের ভিডিওতে, জানো বন্ধুরা, তাও ভিডিও করছি, একদিন ভিডিওতে ভিউজ আসবে সেই আশাতে। তো যাই হোক বন্ধুরা, আমার পটল চিংড়ির রেসিপির ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তারপরে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর কি কাজে বসে পড়েছিলাম বন্ধুরা। তো তোমরা তো জানোই বন্ধুরা আমি এই কাজটা করি, ঠিক আছে, তোমাদেরকে সবসময় শেয়ার করা হয় না। তো আজকে মানে একটা দিদিভাই আমাকে বলেছিল, তো একদিন আমি এই কাজটা শেয়ার করেছিলাম। তো একটা দিদিভাই বলেছিল যে তোমার কাজের ভিডিওগুলো খুব সুন্দর হয়, তুমি মাঝে মধ্যেই শেয়ার করবে, ঠিক আছে, মানে ভিডিওতে তোমার কাজের ভিডিওগুলো শেয়ার করবে। তো সেই জন্যেই আর কি একটু মানে সাহস পেলাম যে হ্যাঁ, কেউ না কেউ তো আমার কাজের ভিডিও পছন্দ করে, তাই না? তো সেই কারণেই আর কি একটু কাজের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। তো বিকাল টাইমটায় এরকমভাবেই কাজ করছিলাম বন্ধুরা। আর তারপরেই সন্ধ্যের দিকে একদম ছাদে চলে এলাম। দেখো বন্ধুরা, এই ছাদে চলে এসেছি, তো কাজ করছিলাম, তোমাদেরকে তো দেখালাম, একটু কাজে বসেছিলাম বিকাল টাইমে। তো তারপরে কাজে থেকে উঠে একটু হাত মুখটা ধুইলাম, ধুয়ে এই যে কিছু জামা কাপড় যেগুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলোই এখন তুলতে এসেছি। তো এগুলো তুলবো, তুলে নিয়ে সন্ধে দেবো। তো প্রায় সন্ধে হয়ে গেছে। আর আমি যে কাজটা করি না, ওই কাজটা করলে কি হয়, পুরো সন্ধেই হয়ে যায়। ওয়াও, কি দারুণ লাগছে দেখো আকাশটা, হেভি না? সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, মানে ভাবা যায় না। দেখো কত সুন্দর না? তো এখন আর ফেসটা দেখাচ্ছি না, কারণ ফেসটা দেখালে তোমাদের ভালো লাগবে না, কেননা অন্ধকার অন্ধকার হয়ে গেছে না, ভালো লাগছে না, কালো কালো লাগছে, সেই জন্য আর কি ফেসটা আর দেখালাম না। এই বাইরেটাই মানে বাইরের পৃথিবীর সৌন্দর্যটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নতুন ও পুরনো বন্ধুদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে সবাইকে টাটা জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো অন্য কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, কেমন? তো চলো সবাইকে টাটা।